অন্য দিনের তুলনায় একটু আগেই উঠে পড়েছিলাম আজ। আর উঠেই চলে এসেছিলাম বাগানে। ঘুম থেকে উঠে দরজা খুলে বাগানে আসাটা আমার একটা সুন্দর অভ্যেস, ভালো লাগাও বলতে পারি। সব থেকে ভালো লাগে পাখিদের এই কাকলি কুজন। ছুটির দিনে অ্যালার্ম দিয়ে ভোরে ওঠার কারণটা হলো আজ গ্রহণ। আগের দিন আমার এক কলিগ, কিন্তু আমার কলিগের থেকেও বেশি আমার বোনের মতন, আমাকে বলেছিল 6:20-র মধ্যে পুজো কমপ্লিট করতে না পারলে সন্ধ্যের আগে পুজো দিও না প্রিয়াঙ্কিদি। গ্রহণ যদিও 3টে সাড়ে 3টের পর লাগবে, কিন্তু এর আগে নাকি কি একটা মুহূর্তের কথা বলেছিল, যেটা অবশ্য আমার মনে নেই, যার জন্য 6:20-র মধ্যে পুজো কমপ্লিট করতে হবে। আগের দিন রাতে অনেকটা পরিষ্কার করে রেখেছিলাম। সকালে আজ একবার জাস্ট মুছে পরিষ্কার করে পুজোটা আগে দিয়ে নিলাম। যেহেতু একটু ভোরেই উঠে পুজোটা কমপ্লিট করেছিলাম, তাই অনেকটা টাইম ঠাকুর ঘরে সময় কাটাতে পারলাম। রিয়ান মেলা থেকে একটি মহাদেবের মূর্তি কিনেছিল। আজ আসনে বসিয়ে নিলাম মহাদেবকে। সকাল সকাল পুজোর পাঠটা কমপ্লিট হয়ে গেলে মনটা কিন্তু ভারী ভালো হয়ে যায়। সারাদিনের টেনশনটা মনে হয় এক মুহূর্তে কেটে গেল। আজ সকাল সকাল বুগলু দাদুও এসে হাজির হয়েছিল। এক হাত ডুবিয়ে কি হবে, পুরো হাত ডোবা। ও একটু কম করে দাও। দাদুকে একটা টিপ পরিয়ে দাও, দাদুকে একটা টিপ পরিয়ে দাও। বাহ বাহ, একটু দাও। দোল পূর্ণিমা বলে কথা, দাদু গিফট দেবে না। ঠামুন দাদু শরীরটা যদিও ভালো নেই, তাই বুগলু দাদুকে বলেছে ঠামুন দাদুর হয়ে রিয়ান এনাকশিকে তাদের পছন্দ মতো জিনিস নিয়ে গিয়ে কিনে দিতে। তাই দাদুকে আবির দেবার পর ইভান এনাকশি দুজনে চলল দাদুর সাথে শপিংয়ে। দুজনের স্বভাবের মধ্যে একটা ভারী মিল আছে। কখনো কেউ কিছু দিলে সেটা খারাপ লাগলেও মুখ ফুটে কখনো বলবে না, বা দোকানে দাঁড়িয়ে বলবে না আমাকে ওইটা কিনে দাও। আজ মনে হয় সেরকম কিছু একটা হয়েছে। কিছু একটা দোকানে পছন্দ হয়েছিল, দাদুকে বলতে পারেনি, বাড়ি এসে পাপাকে বলেছে। তাই এখন পাপা নিয়ে যাচ্ছে দুজনকে কি পছন্দ হয়েছে সেটা দেখার জন্য। ওদের বেরিয়ে যাবার পর আমি উপরে চলে এসেছিলাম বেডরুমটাকে একটু ঠিক করার জন্য, আর একটু ডাস্টিং যেটাই বলো, একটু গুছিয়ে রাখা। পাপা পালাচ্ছে। তারপর চলে এসেছিলাম ব্রেকফাস্ট রেডি করার জন্য। নিয়ে যাবে না তোকে? আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর সাদা আলুর তরকারি। বেশ কিছুদিন পরীক্ষা ছিল বলে এনাকশির পছন্দ মতো কিছু ব্রেকফাস্ট ওকে করে দিতে পারিনি, তাই ভাবলাম না, টায়ার্ড লাগলেও লাগুক, আজকে এনাকশির পছন্দের ব্রেকফাস্টটা করে দিই। আমাদের ছোটোবেলাটা না, দোল খেলাটা একদম অন্যরকম ছিল। আমরা পাড়াতে পাড়াতে বন্ধুদের বাড়ি যেতে পারতাম, রাস্তায় দাঁড়িয়ে বড়দের কাকুদের রং দিতে পারতাম, বলতাম একটু দাঁড়াও তো কাকুর রং দেব। এদের সময়টা একদমই আলাদা, বন্দি জীবন। আজ এনাকশি ইভানের রং খেলা খুব জমে গিয়েছিল, কারণ আরশিয়া এসে গিয়েছিল, আমার দাদার মেয়ে। পালাচ্ছিস কেন, পালাচ্ছিস কেন? তুই আমাদের মা। আগের দিন বাবা দেশের বাড়ি গিয়েছিল, আর ওখান থেকে কিছু ফ্রেশ সবজি নিয়ে এসেছিল। তার মধ্যে আমাকেও বাবা কিছুটা দিয়েছে, আর তার মধ্যে থেকে আমি পছন্দ করে নিলাম এই যে বিগ সাইজ একটা আলু, যেটা আমি ভাবলাম আজকে খিচুড়িতে দেব। আর আগের দিন আমার সেই বোন আমাকে অ্যাডভাইস দিয়েছিল আজ কিন্তু প্রিয়াঙ্কিদি নিরামিষ খাবে। আমার কোনো অসুবিধা নেই, আমার তো ভালো লাগে, কিন্তু অভিদা সে যে স্ট্রিক্টলি বলে দিয়েছে দোলের দিন নিরামিষের কোনো চান্সই নেই। কিন্তু আমি যখন তার আবদারের কথাটা বললাম যে সে বলেছে
অভিদাকে কিন্তু একদম ননভেজ দেবে না প্রিয়াঙ্কিদি, সেদিনকে কিন্তু ভেজই খেতে বলবে অভিদাকে। বোনের আবদার কি ফেলা যায়? তাই আজ আমাদের বাড়িতে ভেজ প্রিপারেশনই হলো। সবার দোল খেলা শেষ, কিন্তু এই জয়নি এনার দোল খেলা এখনও চলছে। আজ আমাদের নিরামিষ থালিতে ছিল খিচুড়ি, কুমড়ো ভাজা, ফুলকপির বড়া, একটা নিরামিষ তরকারি, পনিরের একটা তরকারি, পায়েস আর চাটনি। গল্পটা মনে হয় করতে করতে একটু বেশিই বড় হয়ে গেল। কিছু ছোট ছোট মুহূর্ত দিয়ে আজকে এখানেই শেষ করলাম। পরে আবার কথা হবে।